এই জায়গাটার নাম মহাবোধি পাড়া। এই মহাবোধি পাড়ায় এই যে পরিবারটা, এনারা ফোন করেছেন এদের পরিবার থেকে যে ভদ্রমহিলা একটু কষ্টে থাকেন, খুব অসহায় অবস্থা, তিনি কিভাবে থাকেন আর কিভাবে চলেন সেটা জানবার জন্যে আজকে এখানে এসেছি। তো দেখে নিই উনি কীভাবে রোজগার করেন। দুটো বাচ্চা শুনেছে, আমাকে ফোন করেছিলেন, দুটো বাচ্চা আছে, বাচ্চাকে নিয়ে খুব কষ্টে চলেন। তো ওনার মুখ থেকেই শুনবো। এ বাবু, ও আপনাকেই খুঁজছিলাম, এদিকে আসুন। আপনি ফোন করেছিলেন না গতকাল? গতকাল না, পরশুদিন। কি সমস্যা আপনার? মানে আমাদের মিশনে আপনি ফোন করে জানিয়েছেন যে আপনি একটু আসুন। তো সমস্যাটা কি? দুই ছেলে, বয়স কত ওদের? একটা 15 বছর, একটা 10 বছর। পড়াশোনা করে ওরা? স্কুলে পড়ে? আচ্ছা, তো স্কুলে পড়ে। এবার পয়সা রোজগার করতে গেলে প্রায় তো পরিশ্রম করতে হয়। তো আপনি কি পরিশ্রম করেন, কি খাটেন? বলতে ওই ওরা খাই, স্কুলে পাঠাই বলে সব রকম কাজ করি। আচ্ছা, স্কুলে খাবার পায়? হ্যাঁ, খাবারটা পায়, ছোটটা পায়, বড়টা পায় না। হ্যাঁ, নাইনি পাচ্ছে বলে দেয় না। সেটাই, ক্লাস 8 পর্যন্ত খাবার দেয়। তো এখন আপনি কি কাজ করেন? আমি মাঠে নিড়ুনি কাজ করি। মাঠে নিড়ানির কাজ করেন? তো মাঠে যে কাজ করেন বললেন, সেটা নিড়ানির কাজ কি নিড়ানি করেন? মানে মাঠে সবজি নিড়ুনি। সবজির? এবার সব সময় তার কাজ হয় না, সবসময় কাজ হয় না। আচ্ছা, তো কখন যান? সকাল 5টায় যাই, বাড়ি আসি 11টা 12টা। 5টায় গিয়ে 11টা 12টায় আসেন? ঠিক থাকে না, ঠিক থাকে না। কখন আসেন? কোনো লোক সকাল করেও ছেড়ে দেয়, হ্যাঁ, কোনো লোক দেরিতেও ছেড়ে দেয়। হ্যাঁ, 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 কাজটা, কাজ বুঝিয়ে না দেওয়া পর্যন্ত তো ছাড়বে না। সেটাই, সেইটুকুনি কমপ্লিট করে তারপরেই আপনাকে ছাড়ে। ও, তো সব দিন কাজ থাকে না। আর আপনি সরকারি কোনো ভাতা পান? লক্ষ্মীর ভাণ্ডার পান? রেশন পান? তিনজনের? দুজনা 15, এই 8 কেজি করে চাল দেয়। তিনজনের 8 কিলো করে চাল দেয়। আচ্ছা, চালটা মোটামুটি হয়ে যায় আপনার সংসার? না, সংসার আবার কিনতে হয়। 8 কেজি করে? 8 কেজি চাল মানে 3 জন মিলে 8 কেজি হয়? ও আচ্ছা, আমি ভেবেছি প্রত্যেকের 8 কেজি করে, মানে সব মিলিয়ে 8 কেজি হয়। তো 8 কেজিতে একজনেরই লেগে যায়, তাতেও হয় না? কিনতে হয়। আচ্ছা, বাদ বাকি ছেলেদের তো স্কুলে কিছুটা খাওয়া হয়ে যায় দুপুরবেলার খাবারটা। হ্যাঁ, ওই জন্যে বড় বাড়ি এসে ধরো খাতি যায় না। আচ্ছা, 5টায় বাড়ি আসে। হ্যাঁ, 5টায় বাড়ি এসে বাড়ি ভাত খাওয়া দাওয়া করে। আচ্ছা, ছোটটা এমনি স্কুল থেকে আসে। ছোটটা স্কুল থেকে আসে? কোনোদিন খায়, কোনোদিন খায় না, এই করে। ও, তো আপনি ফোন করেছিলেন যে আপনার চালাতে কষ্ট হচ্ছে, কিছু দিয়ে যাওয়ার জন্য। আমি দিয়ে যাব আপনাকে, সেটা নিয়ে এসছি। এখন রোজগার, আপনার স্বামী কি করতেন? স্বামী বসে থাকতো, আর ওই মন হলে কাজ করতো, একটু মাঠে ওই মাছের গাড়ি দিয়ে লোকের পেছন যেত, ওই ওই 100-200 দিত, ওই কি সংসার চালাতো। তাই নাকি? আচ্ছা, এই বাড়িটা কি সরকার থেকে দিয়েছে? হ্যাঁ, সরকার থেকে। আচ্ছা আচ্ছা, এখন খেটে আর একটা ধরো নিজে খেটে করেছেন। আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে যে সরকার থেকে না বাড়িটা পেয়েছেন, কিন্তু পেট চালাতে তো কাজ করতেই হবে আজীবন। স্বামী মারা গেছে কত বছর? হ্যাঁ, 15 বছর হলো মারা গেছে? বড় ছেলেটার বয়সই তো 15 বছর বললেন। হ্যাঁ, বড় ছেলের বয়স 15 বছর। আর ছেলে, আমার ওই ছেলে তখন 10 বছর, আমার এই ছেলে তখন 1.5 বছর। না, মানে স্বামী মারা গেছে কত বছর আগে? 15 বছর। 15 বছর?
তাহলে ছোট ছেলেটার বয়স কত? এই 10 বছর। তো 10 বছর আগে তাহলে কি করে ছেলেটা হলো? আমার ছেলে আমাদের ওর বাবা যখন মরে যায় তখন 1.5 বছর বয়স। ওর বাবা যখন মারা যায় তখন এই ছেলের হ্যাঁ, বয়স 1.5 1.5 বছর, বছর। 1.5 বছর। তাই তো বেশি বছর না, আপনি 15 বছর ভুল বলছেন। 1.5 বছর ওর বয়স যদি 10 বছর হয় তাহলে 8.5 বছর আগে মারা গেছে। এমনি ইয়ে নেই তো, আর ওগুলি বোঝাও যায় না। বোঝা যায় না, হ্যাঁ। মানে সে অনেক দূরই মারা গিয়েছে, কাগজপত্র ধরে নিয়ে আসা হয়নি। আচ্ছা, ছোট ছেলের বয়স যদি 10 বছর হয়, এই এই তো 10 বছরই বয়স। এই তো ছেলেটা 10 বছর যদি বয়স হয়, তো ওর যখন 1.5 বছর বয়স তখন ওর বাবা মারা গেছে। তাহলে 1.5 বছর যখন বয়স তখন বাবা মারা গেলে তখন তাহলে 8.5 বছর বয়স হলো। 8.5 বছর হলো ওর বাবা মারা গেছে, এটাই হবে। 15 বছর ভুল বলেছেন। হ্যাঁ, তো আপনার এসব খেয়াল থাকে না কত বছর মারা গেছে? না এমনি মা টেনশানে বেশি, আর কত টেনশন রাখতো মাথায়। টেনশন থাকে না? ছেলে মেয়েরা পড়াশোনা, খাওয়া দেখি সংসারে হ্যাঁ, বাচ্চাদের সবই কিনা। লেখাপড়া, খাওয়া দাওয়া সব চালাতে কষ্ট হয়। তো কেউ সাহায্য করে না কোনোভাবে? কেউ সাহায্য করে না? প্রতিবেশী বা এখানে অঞ্চল থেকে কেউ কিছু করে না? মানে শুধু লক্ষ্মীর ভাণ্ডারটা আপনি পান আর রেশনটা পান, বাদ বাকি আপনাকে খেটে রোজগার করতে হয়। সব কিনে রয়ে ধরো খাইতে আনতে হয়। তাহলে আপনি কাজ করেন, এই বর্ষার সময় কাজ থাকে? না, বর্ষায় কাজ থাকে না, ক মাস কাজ থাকে না? বর্ষাকাল 4 দিন বর্ষা থাকে থাকে, 4 দিন। ততদিন কাজ থাকে না? বাপরে, তাহলে সেই সময়টুকুনি কী করে চালান? ওই ধার মার করে তখন নিয়ে আসি, আবার যখন পয়সা তখন আবার দিয়ে দিই। ধার করে নিয়ে আসতে হয়? এমনি এমনি এতে ধার করে ওই দোকানে, হ্যাঁ, আচ্ছা, পরে আবার মুদি পয়সা দোকান নিয়ে থেকে ধার করে নিয়ে আসেন, পরে আবার পরে আবার পয়সা দিয়ে দেন কাজ টাজ হলে পরে, সেরকম? দেরি হবে দিতে। আচ্ছা, আবার কাজ করে তখন পয়সাটা মিটিয়ে দেন। তো এইভাবেই চলতে হবে, উপায় নেই। হ্যাঁ, আপনাকেই কাজ করতে হবে। ছেলেরা যতদিন বড় না হচ্ছে, ওরা যতদিন না বড় হয়ে কাজকর্ম করছে। তুমি কি দেখছো ওখান থেকে? এদিকে আসো। হ্যাঁ, তো ওরা যতদিন বড় না হবে ততদিন রোজগার করতে পারবে না। না, বড় হলে পরে রোজগার করলে পরে তখন আপনি হয়তো কিছু ওদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। মানে ওরা যদি টাকা রোজগার করে দেয় আপনাকে, তখন আপনার নিশ্চিন্ত। কিন্তু সেটাও তো দেরি আছে। খাদি দেয় কি তারা ঠিক আছে? হ্যাঁ, এখন আমার ছেলেরা খাদি দেয় কি ঠিক আছে? সেটাই। কারণ ছেলেরা হাতের খাওয়া মানে কি হ্যাঁ, খাতি দেয় না তো। সেই ঠিক আছে। আপনার যা কথা আমি শুনলাম তাতে করে পুরোটাই আপনার উপরে চালাতে হয়। মানে নিজেকেই রোজগার করে খাওয়াতে হয়, দুটো ছেলেকেই চালাতে হয়। খাতা পেন পেন্সিল এসবও তো কিনতে হয়। হ্যাঁ, যখন কিনি ওই একেবারে মোটামুটি কিনে নেই। আচ্ছা, সেই দিয়ে চলে। ঠিক আছে, আমি কিছু মুদিখানা মাল নিয়ে এসেছি আপনার জন্য, দিয়ে যাচ্ছি। হ্যাঁ, ওটা আপনি ফোন করেছিলেন, আমি মিশনকে জানিয়েছি, তো মিশন আমাকে দিয়ে দিয়েছে, সেটা আমি দিয়ে যাচ্ছি। হ্যাঁ, মিশন থেকে আমাদের যা যা দেয় সে সমস্ত জিনিস নিয়ে আসছি। হ্যাঁ, এখানে মুসুরির ডাল আছে, তেল আছে, সোয়াবিন আছে, জিরে, জিরে, কালো জিরে, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তারপরে হলুদ, এই সমস্ত জিনিস আছে। আর সার্ফ সাবান আছে। হ্যাঁ, তেলও আছে, আর সোয়াবিন আছে, আপনি কিছুদিন ব্যবহার করতে পারবেন। এগুলো চালাতে থাকুন, আবার সমস্যা হলে আমাকে ফোন করবেন, আমি দিকে আসলে দিয়ে যাব। ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। আজকে আসি, নমস্কার।